আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে একটা ছোট ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি কি করছি সেটা বলতে। আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। তারপরে বাসা থেকে বের হয়েছি, দেন দুইটা মাছ পেয়েছি। এই দুটা মাছে আনিয়া বাড়িতে আনছি, আমার ফ্যামিলিকে দেখাইছি। তারপরে এই দেখেন মাছগুলো কাটতেছে, দেখেন কত ছোট ছোট সুন্দর কই মাছগুলা। আচ্ছা, আপনাদের কার কার এখানে কি কি মাছ নামে পরিচিত, কোন কোন নামে সেটা জানিয়ে যাবেন। আর আমাদের এখানে এটা কই মাছ নামে পরিচিত। আচ্ছা, আপনাদের এলাকায় কি আজকে ঝড় বৃষ্টি হয়েছে? কার কার এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে আমাকে বলবেন। আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, অনেক ঝড় বৃষ্টি হয়েছে। তারপরে ঝড় বৃষ্টির পরে আমরা অনেকে ঘুরতে গেছি। ঘুরতে যাওয়ার পর রাস্তা দিয়ে আসার সময় দেখি এই দুটা মাছ পেয়েছি। মাছ দুটো দেখে মায়া লেগে গেছিলো, দেন পরে নিয়ে আসা পড়েছি। আনার পরে এখন মাছগুলো কাটবো, কাটে ধুয়ে তারপরে খাবো। এই মাছ দিয়ে আজকে আমি ভাত খাবো মজা করে। আসলে কোনো কিছু পাইলে বা নিজে পরিশ্রম করে অর্জন করলে সেটা দিয়া কিছু করা নিজের আনন্দ হয়। যেমন আজকে আমি মাছ দুটো মানে নিজে মাছ দুটো পাইছি, নিজে ধরে নিয়ে আসতে পারছি। তারপরে নিজে আইনা, তারপরে এই যে মাছটা এই যে করতেছে, তারপর রান্না করবে, তারপরে আমি খাবো। এটা একটা কেমন যেন একটা নিজের মধ্যে একটা আনন্দ লাগতেছে যে আমি মাছগুলো আনতে পারছি। আমার খুব ভাল লাগছে, দুটা মাছ দেখে আমার খুব ভাল লাগছে। দেখি যে আমার দিকে আইগে আসতেছে। আমি তো প্রচুর প্রথমে ভয় পেয়েছিলাম, তারপরে ভাবলাম যে এগুলো তো মাছ, কিছু করবে না। তারপরে ধরতে গেছি, এখন ধরতে পারি না, কাঁটা দেবে। আমি শুনছি এগুলো অনেক কাঁটা থাকে, কাঁটা দেবে। তারপরে অনেক ধরার পরে অনেক চেষ্টা করছে, ধরতে পারিনি। বন্ধুরা অনেক চেষ্টা করলো, ওরাও ধরতে পারেনি। তারপরে অনেক চেষ্টা করার পরে ধরতে পেরেছি, তারপরে ধরে নিয়ে আসছি। আর এখানে দেখেন নিয়ে আসার পরে এই যে কাটতেছে, কাটার পরে একটা মাছের মনে হয় একটা মাথা ফালিয়ে দিল, কারণ মাথাটা অনেক শক্ত, খাওয়া যায় না এই মাথাগুলা, তাই ফালিয়ে দিল। আমি এই জিজ্ঞেস করছিলাম মাথা কি খায় না নাকি নেয় না, পরে বললো যে খায়, নেয়, কিন্তু এটা অনেক শক্ত, তুমি খাইতে পারবা না, তাই ফালিয়ে দিলাম। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে আরেকটা মাছ কাটতেছে, একটা মাছ কাটা শেষ হয়েছে অলরেডি, সবটুকু কাটা শেষ দেখেন। তারপর আরেকটা মাছ কাটতেছে। এটা কাটা শেষ হলে তারপরে ধুইতে নিব, ধুয়ে তারপরে ভাজবো, ভাজি করে খাবো। সব আপনাদেরকে দেখাবো আমি আজকে কি করেছি। এখন দেখেন, এখন দেখতে থাকেন যে কাটতেছি। মাছগুলো কি সুন্দর করে কাটতেছে। কেমনে করে কাটতে হয় যারা জানেন না তারা দেখে নিন। সত্যি বলতে আমি কিন্তু মাছ কাটতে পারি না, তাই আমি আপনাদেরকে বললাম যারা কাটতে পারে না তারা দেখে নিন, শিখে নিন। আমি কিন্তু মাছ কাটতে পারি না। মাছটা কাটা শেষ হলে পরে সব দেখাবো।
এখন এটা কাটতেছে, মনে হয় মাথা ফালিয়ে দিব কি না তাও জানি না। কাটতেছে তো মনে হয় যেটা ফালাবে না। আমি বলছি যে মাথাকে ফালিয়ে দিতে হয়, পরে বলে যে না, তারপরে মনে হয় এই মাথাটা রাইখে দিব। মাথার রাইখে দিল আর এই মাছ দুটা এপিস ওপিস কেটে দিল, কারণ যাতে হলুদ মরিচ যাওয়া যায় তার জন্য। দেখেন 2টা মাছ কাটা শেষ। এখন ধুইতে নিয়ে যাইতেছি। মাছগুলো কাটা শেষ, এখন নিয়ে যাচ্ছি। এই যে বাটিতে এখন নিয়ে আসছি, এখন লবণ দিয়ে এগুলো কষলাইতেছি যাতে মাছের ভিতরে ময়লা টয়লা কিছু না থাকে, বিষাক্ত কিছু, তার জন্য।